রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে নতুন একটি এলাকা দখলের চেষ্টা চালাচ্ছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কোস্তিয়ান্তিনিওভকা শহর এবং আশেপাশের এলাকাগুলোতে তীব্র প্রাণঘাতী আক্রমণ চালাচ্ছে রুশ বাহিনী। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে দুটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। এ কারণে ইউক্রেন রুশ জ্বালানি এবং সরবরাহ কাঠামোতে পাল্টা আঘাত জোরদার করেছে। ফ্রন্ট লাইনের পরিবর্তে একে অপরের গুদাম এবং জ্বালানি খাতে আঘাত হেনে প্রতিপক্ষের যুদ্ধ ক্ষমতা দুর্বল করার চেষ্টা করছে রাশিয়া। ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় দুদেশের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কয়েক ডজনে। এছাড়া দুদেশের বিভিন্ন সামরিক বেসামরিক অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। রাশিয়ার একটি বড় শপিং মল এবং তেল শোধনাগারে রাতভর ইউক্রেনীয় ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো হতাহতের তথ্য এখনো জানা যায়নি। Так, в ходе осмотра места происшествия установлено, что в результате указанной атаки разрушен торговый центр, а также повреждения получили складские помещения и легковые автомобили, находящиеся вблизи эпицентра взрыва. ইউক্রেনের সামরিক গোয়েন্দা অধিদপ্তরের দাবি, রুশ বাহিনী তাদের দূরপাল্লার হামলা ব্যবস্থা আরও উন্নত করেছে। এতে এখন তারা আরও নির্ভুলভাবে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। ইউক্রেনীয় গোয়েন্দাদের দাবি, ইউক্রেনের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতির সুযোগ কাজে লাগাতে রুশ বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রায় 3 গুণ বাড়িয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের মতে, ইউক্রেনকে নিজস্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন থেকে বিরত রাখতে দেশটির প্রতিরক্ষা শিল্প ঘাঁটিগুলোতে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। রুশ কর্তৃপক্ষ বলছে, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করে সামরিক সক্ষমতা কমানো এবং দেশটিকে ন্যাটোর প্রভাবমুক্ত করা এবং রুশভাষী জনগণের সুরক্ষা নিশ্চিত করতেই এসব পাল্টা হামলার মূল লক্ষ্য। সুলতানা দিনা, এখন বিশ্ব।